তো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। এই মোবাইলটা দেখছেন, এই মোবাইলটা প্রায় আমার কাছে প্রায় 10 বছর বয়স হয়ে গেছে। তো যেহেতু তার বয়স 10 বছর হয়ে গেছে, তার তো পার্সের প্রবলেম হতে থাকবে। তো প্রায় দিন 20 থেকে আমার যে পাওয়ার বটমটা কাজ করে না। তো কালকে আমি একটা জায়গায় গিয়েছিলাম, একটা সাইডে। তো রাত্রি 11টার পরে আমি রিটার্ন আসার পরে রাস্তায় লাইটের প্রবলেম, মানে লাইট ছিল না। তো আমার মোবাইল দিয়ে ফ্ল্যাশ লাইটটা আস্তে আস্তে মোবাইলটা আমার অটোমেটিক অফ হয়ে যায়, কারণ চার্জ ছিল না। তো আজকে সকালবেলা চার্জে গিয়ে দেখি আমার মোবাইলটা আর অফ হয় না। তো আজকে তাকে এটা বাড়ি নিয়ে যাব। তো চলুন কী হয় দেখা যাক হসপিটালে গিয়ে। তো আমরা মেন রোডে চলে এসেছি। তো ইসলাম, এদিকে যাবো না এই সাইডে যাবো? এই সাইডে চলেন। এই সাইডে ভালো দোকান আছে মোবাইলের। হ্যাঁ, চলেন। এই যে আপনারা যে রোড দেখছেন, সেই রোডে গিয়ে সোজা গিয়ে প্রায় 1 কিলোমিটার দূরে একটা ছোট বাজার আছে। সেই বাজারে একটা মোবাইলের দোকান আছে, সেখানে মোবাইল রিপেয়ারিং করা হয়। আমরা সেই দোকানেই যাব, চলুন সঙ্গে থাকুন। সামনে একটা রেলগেট আছে, এক্ষুনি রেল আসবে, তার জন্য রেলগেট পড়ে গেছে। ততক্ষণ আমরা ওখানে ওয়েট করব। দেখুন রেলগেট পড়ে গেছে, দুই সাইডে গাড়ি ওয়েট করছে। ট্রেন কিন্তু চলে এসেছে, দেখুন। কয়েক মিনিট অপেক্ষার পরে আমাদের রেলগেট কিন্তু খুলে দিয়েছে। চলুন যাওয়া যাক। আমরা কিন্তু আস্তে আস্তে বাজারে চলে এসেছি। তো আর 2-1 মিনিট হাঁটার পরেই আমরা দোকান পাবো। দেখুন, এটা হচ্ছে চিলড্রেন পার্ক। চিলড্রেন পার্ক। পকেটে পয়সা কম আছে, এখন কত টাকা ভিজিট হয় আমার তো জানা নেই। তো আমি এখন কিছু পয়সা এটিএম থেকে তুলবো। এটিএমে পয়সা নাই, অন্য কোনো এটিএমে যাওয়া লাগবে। চলুন। এটা হচ্ছে একটা হাইওয়ে রোড, ব্রিজের কাজ চলছে। দেখুন কত বড় একটা বিল্ডিং। তো আমরা ওই সাইডে যাব, এখানে এটিএম আছে কি দেখি। এই হচ্ছে আমাদের মোবাইল দোকান, চলুন যাওয়া যাক, কি বলে দেখি। একদিন আয়া मेरा है ना पार बोलो में ना पार बटा में ना इसका क्या प्रॉब्लम हो गया। तो क्या वो वीडियो करता है मतलब ये में थोड़ा वीडियो वीडियो ब्लॉग बनाता है ना हम लोग स्टॉक नहीं ना। आप देखा ना एक दिन स्टॉक नहीं মোবাইল ওটিতে আছে, দেখা যাক কি হয়। ঠিক হয় কি হয় না দেখা যাক। মোবাইল আপনি এখন রিপেয়ারিং চলছে। যেহেতু মোবাইল রেডি করতে 1 ঘন্টা টাইম লাগবে, তো অতক্ষণ বসে থাকা সম্ভব নয়, তাই একটু চা খেয়েছি। চাই আমরা চায়ের দোকানে যাচ্ছি, চলুন। 1 ঘন্টা পরে কি রেজাল্ট আসে সেটা পরের ব্যাপার, কারণ মোবাইল ঠিক হতেও পারে না হতেও পারে, দেখা যাক কি হয়। এখানে আশেপাশে দোকান নাই চায়ের, তাই আমরা এর কাছে আমরা চা খাবো। চা খাবেন? দেখুন মোটর সাইকেলে করে চা বিক্রি করে বেড়াচ্ছে।
समस्या कितना करके 10 रुपये एक समोसा। दे दो, एक समस्या एक चाया दे दो। চায়ের কোয়ালিটি কিন্তু বেশ সেই ভালো আছে। একটা চা একটা সমস্যা 20 টাকা, দুজন মিলে 40 টাকা। সুন্দর চা। আমাদের কিন্তু চা খাওয়া কমপ্লিট। আমরা এখন যাব। আমার মোবাইল কিন্তু ওটিতে আছে, আপনারা প্রার্থনা করবেন আমার মোবাইল যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমার কাছে ফিরে আসে। দেখা যাক কি হয়। আমার মোবাইলের হসপিটালের নাম হচ্ছে ম্যাক্স কেয়ার। দেখুন ओटी से आ गया तो সব কিছু ঠিক আছে। দেখছেন তো পটি মেরেছে। তো আপনাদের দোয়া আশীর্বাদ নিশ্চয় আমার সঙ্গে আছে, তাই আমার মোবাইলকে আমি ফিরে পেয়েছি। চলুন এখন আমরা রুমের দিক যাব। মোবাইলটার জন্য আমার খুব টেনশন ছিল, যাক মোবাইলটা আমি ফিরে পেয়েছি। কারণ মোবাইলটা বয়স প্রায় 10 বছরের কাছাকাছি। এই প্রথম আমার মোবাইল কোনো হসপিটালে ভর্তি ছিল। দেখুন যেতে যেতে একটা বড় স্কুল, কত বড় স্কুল, এটা পাবলিক স্কুল, সরকারি না অবশ্য। এটা কি ফুল আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা আমরা এখানে শেষ করব। আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে কোনো এক নেক্সট ব্লগে। বাই, টাটা।